আমি না মাঝে, মাঝে নিজেকে প্রশ্ন করি যে আসলে আমরা অসুখী কেন? আমরা কিন্তু যত মানুষ আছি আমার মনে হয় 80-90% আমরা মনে করি যে আমরা অসুখী। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন। ভিডিওর শুরুতে আমি একটা কথা বলছিলাম যে আমরা অসুখী কেন? তো আমার কাছে মাঝে, মাঝে মনে হয় কি আমরা সবচাইতে অসুখী একটা কারণে সেটা হচ্ছে আমরা সবসময় নিচের দিকে না তাকিয়ে উপরের দিকে তাকাই। হ্যাঁ, উপরের দিকে তাকানোটা অস্বাভাবিক কিছু না। চোখে তো পড়েই যাবে যেহেতু আমরা সমাজে বসবাস করি, তাই না? কে কেমন আছে, কার লাইফস্টাইল কেমন সেগুলি দেখলেই কিন্তু আমাদের অনুভব হয়ে যায় যে কোন মানুষটা কেমন আছে। তো আমার কাছে মাঝে, মাঝে মনে হয় কি যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাই যদি কোনো মানুষকে রাস্তায় বসবাস করতে দেখি তখন আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে অনেক ভালো রাখছো, আমি অনেক সুখী। ঠিক তেমনই আপনিও যদি রাস্তার মানুষটাকে দেখে বা কোনো অভাবী মানুষকে দেখে যারা কষ্টে আছে, যাদের অর্থনৈতিক সচ্ছলতা নাই, আপনি যদি তাদের সাথে নিজেকে কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে আপনার কাছে মনে হবে যে ওর চাইতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। আবার যখন আপনি দেখবেন যে আপনার চাইতে অর্থবিত্ত বেশি, পরিবেশ ভালো, অনেক গয়নাগাটি আছে, হাজব্যান্ড অনেক ভালোবাসে, এরকম কাউকে যদি দেখেন আবার তখন আপনার মনের মধ্যে আফসোস জাগবে যে ইস, ওর মতো যদি আমার বাসা বাড়ি হতো, ওর মতো যদি আমার হাজব্যান্ড আমাকে টেক কেয়ার করতো, ওর মতো যদি আমার শাড়ি গয়না চুড়ি থাকতো তাহলে হয়তো আমি অনেক সুখী হতাম। আর তখনই কিন্তু আমাদের মনের মধ্যে একটা আফসোস জাগে যে আমি হয়তো বা সুখী না, আমার হাজব্যান্ড হয়তো বা আমাকে ভালো রাখতে পারেনি, ওর চাইতে আমার হাজব্যান্ডের ইনকাম কম। কিন্তু আপনি যদি ওই নিচের দিকটাতে খেয়াল করেন যে যে মানুষটা রাস্তায় শুয়ে আছে, একটা কুঁড়ে ঘরে শুয়ে আছে, রাস্তার পাশে জীবনযাপন করছে, সেই মানুষটার চাইতে আপনি অনেক ভালো আছেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার ভিতরে একটা শান্তি আসবে যে ওর চাইতে আমি ভালো আছি। আর যখনই উপরের দিকে দেখবেন তখনই দেখবেন আপনার মনে একটা আফসোস আসবে। আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা আমাদের বাস্তব জীবনে অনেক বেশি প্রভাব ফেলে। তবে আমি বলবো যে দিন শেষে এটাই যে আসলে মানুষের ভাগ্য বলতে কিছু আছে। যে আপনার চাইতে ভালো আছে মনে করতেছেন সে আসলে কতটা ভালো আছে আপনি কিন্তু জানেন না। আপনি হয়তোবা তার স্বর্ণ গয়না, বাসার পরিবেশ সব কিছু দেখে তাকে জাজ করতেছেন যে সে হয়তোবা সুখী। যে দেখেন যে সে আসলে কতটা সুখী। আবার যে রাস্তায় শুয়ে আছে আপনি ভাবতেছেন হয়তোবা আপনার চাইতে অনেক বেশি কষ্টে আছে। কিন্তু তার জায়গায় যদি আপনি যেয়ে দেখেন দেখবেন যে হয়তোবা অনেকের চাইতে তারাও ভালো আছে। এটা আমি মনে করি অনেক সময় অনেকটা চিন্তাধারার উপরও ডিপেন্ড করে যে আপনি সুখী না অসুখী। সেটা আপনার মন কি বলতেছে, আপনার মেন্টালিটিটা কেমন। আপনি যদি সব কিছু পজিটিভলি নেয়ার চেষ্টা করেন, পজিটিভলি দেখেন তাহলে আমার মনে হয় যে আপনার মনে প্রশান্তি আসবে এবং আপনার অবস্থানে থেকে আপনাকে নিজে আপনি সুখী মনে করবেন। আর এই ফাঁকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আমার কিচেনের থেকে দেখেন যে কী সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। আমার ভীষণ ভালো লাগে যখনই রান্না করতে আসি তখন মনে হয় যে এই অংশটা আপনাদের সাথে শেয়ার করি। মানে আমি সত্যি কথা বলতে আমি একটু প্রকৃতি লাভার। আমার কাছে মনে হয় যে পাখির ডাক থাকবে, গাছপালা থাকবে। আমার কাছে মনে হয় যে একদম গ্রামীণ পরিবেশে একটা বাড়ি যদি থাকতো, আমার পুকুর ঘাটে বসবো, মাছ তোলা দেখবো, অনেক ভাল লাগে। যাই হোক, যে কথাটা বলছিলাম আমার কাছে মনে হয় যে যে অবস্থানেই আছেন না কেন এটা প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত তার ভাগ্য। আর এই ভাগ্যটাকে মেনে নেওয়াটাই মনে হয় আমাদের সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।